আইন বাস্তবায়নের জন্য যারা চেষ্টা চালায় এরা আসলে আল্লাহ আল্লাহ প্রকৃতি গোলামরাই চেষ্টা করে। এই সৌভাগ্য আল্লাহ সবাই দেয় না, ঠিক কেনা? 82 বছর হয়ে গেছে, এখনো শাহাদাতের তামান্না অনেক মানুষের জাগ্রত হয়নি। কি জবাব দিবেন আল্লাহর কাছে? দরদের ভাইরা আমার, তবে ডারউইনের মতবাদ কেউ যদি বিশ্বাস করে তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। কারণ কোরআন বলতেছে যে আমি আল্লাহ মানুষকে বানাইছি। কেমনে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করেন। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনারা বানাইছে? আজকে তো আপনার দাড়ি পাকছে, আমার দাড়িগুলো কালো আছে, বুড়ো আছে, এখানে যুবক আছে, সব মানুষের একই চিত্র ছিল। খেয়াল করেন কিভাবে বানাইছে আল্লাহ। মাথাটা ঘুরে যাবে রে ভাই। মায়ের অন্ধকার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাপ মার মিলনের পরে একটা শুক্রবিন্দু তৈরি করেছিলেন। এই শুক্রবিন্দুটাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের বিন্দুতে পরিণত করলেন। ওই রক্তের বিন্দুটাকে আল্লাহ গোশতের টুকরা বানাইলেন। ওই গোশতের উপরে আপনার মাথার হাড়, আপনার বুকের হাড়, আপনার পেটের হাড়, আপনার পিঠের হাড়, আপনার পায়ের হাড়, মেরুদণ্ডের হাড়, এই হাড়গুলোকে মাছের কাটার মতো ফ্রেম আকারে বিছিয়ে দিলেন। ওই হাড়ের উপরে আমার গোশতের পুরে দিলেন। ওই গোশতের উপরে সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকার আকৃতি দিয়া মায়ের অন্ধকার পেটের মধ্যে আপনারা তৈরি করলেন, সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। মা এখনো জানে না পেটের মধ্যে কি হয়। মা পেটটা এখন ভারী ভারী লাগতেছে, বমি বমি লাগতেছে। এখনো রূপটা বাচ্চার মধ্যে আল্লাহ তাআলা দেয় নাই। 3.5 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন রূহকে ইশারা করলেন, ওরে মায়ের পেট ভেদ করে সন্তানের কলিজার উপরে হিট কর। মায়ের অন্ধকার পেটের মধ্যে রূহটা ঢুকে সন্তানের কলিজার উপরে যখন হিট করলো, বাচ্চাটা মায়ের অন্ধকার পেটের মধ্যে এবার মাছের মতো পিল 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 করে নড়াচড়া শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো কখনো বাচ্চা হয় মায়ের মতো, কখনো কখনো হয় বাপের মতো, কখনো হয়েছে বাপের মতো না মায়ের মতো না, আলাদা চেহারা, ঠিক কিনা? এমনি কাছে রাহিমাহুল্লাহ চমৎকার করে ব্যাখ্যা করেছেন, বাপ মার বিশেষ মুহূর্তে মিলনের সময় যদি মায়ের আগে বের হয় বাচ্চাটা হয় মায়ের মতো, আর বাপেরটা যদি আগে নির্গত হয় বাচ্চা হয় বাপের মতো। সুবহানাল্লাহ বলেন। বাপ মা দুইজনে আপেলের মতো সুন্দর, আর চেহারা হয়েছে কালা সান। আসছেন না? নাই। বাপমা খুব সুন্দর, কিন্তু ছেলেটা এমন কালার কালা। এটারও ব্যাখ্যা করেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। জেনেটিক্যাল একটা বিষয় আছে, সবাই তো আমরা আদম হাওয়া থেকে। তো এর বাপ দাদা অথবা নানির গোষ্ঠীর বা দাদির গোষ্ঠীর বাপের গোষ্ঠীর কেউ না কেউ এই চেহারা এরকম কালারের ছিল। এই জন্য আল্লাহ তাআলা এরকম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার খেয়াল করেন 4 মাস পরে যখন বাচ্চাটা পিল পিল করে মায়ের পেটের মধ্যে নড়তেছে, স্বামীর কাছে এসে হাতটা ধরে বউ বলতেছে গুড নিউজ আছে, গুড নিউজ। স্বামী বলতেছে কি নিউজ? তুমি তো আব্বা হইতে চলছে। ওরে বাপ রে বাপ, বিছানা থেকে ফাল মেরে লুঙ্গি সারে উঠে গেছে। এত খুশি, আমি আব্বা হইতে চলেছি। উচিত হচ্ছে ওই সময় জোরে সোরে একবার তাকবীর দাও, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা ভাইরা? সন্তান যে কত দামি জিনিস, যেটা বিয়ে করে 16 বছর বাচ্চা হচ্ছে না, ও জানে যে এটার দাম কত, ঠিক কিনা? আর কিছু লোক না চাইতেই পাইতো, মুখটা গোমরা হয়ে থাকে। চামার পাবেন কিছু এলাকায়, জুতো আমার দরকার একবারে। পরপর 3 মেয়ে হয়েছে, এই জন্য বউরে বলতেছে এবার যদি মেয়ে হয়েছে তোর বাপের বাড়ি যাই। কথা দাম না কেন? জুতো দিয়ে মারা ফাটার ফেলা উচিত এই সমস্ত জানে বলেছে, ঠিক কিনা ভাইরা? নবীজি বলেছেন 3 কন্যা যার ঘরে আছে ওর জান্নাত 3 দিয়ে। জোরে বলেন না। 5 কন্যা আছে যার, তার 5টা জান্নাত। আল্লাহ নবী এভাবে আঙ্গুল তুলছে, যে এইভাবে এইভাবে টাকা আঙ্গুল দুইটার মাঝখানে কোনো ফাঁক আছে? এইভাবে নবী আঙ্গুল দিলে বলতেছে সাহাবীরা ফাঁক আছে কোনো? কয় না। কই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, ওই মেয়ের বাপ আর আমি জান্নাতে থাকবো এরকম পাশাপাশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে হইলে কখনো মন খারাপ করবেন না, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন। 4 মাস পরে যখন বাচ্চাটা পেটের মধ্যে নড়তেছে, বাপও খুশি, নানিও খুশি, দাদিও খুশি, দাদাও খুশি, আর ওইদিকে আমার ভাতিজা চাচারা মানে জামাইয়ের ভাইরা এরাও খুশি। প্ল্যান চলতেছে, ছেলে বলে 2টা ছাগল দেবো, মেয়ে বলে 1টা।
কোথা থেকে ছাগল কিনবো, কোন হাট থেকে? বাচ্চা আসতেছে একটা, গোটা পরিবারের মধ্যে খুশির বন্যা হয়ে গেছে, ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা কি বলছেন, এই ফেরেশতারা, বাচ্চা তো উঠতেছে, এটা রক্ষা করতে হবে, তাকান। এখন না হলে ঘুষি মেরে আপনার কোথা ঘুষকানো যায় না। ওই পেটের মধ্যে 4 মাস বয়সে আপনার হাড়গুলো এত শক্ত ছিল না, টুকা মারলেই মাথা ফেটে যেত। তখন কচি হাড় ছিল, মায়ের পেটের সাথে পিঠের সাথে মিলে হাড়গুলো কসকস করে চিপসের মতো ভাঙা যাওয়ার কথা ছিল। কারণ মা কখনো কাজ করে, মা কখনো তরকারি কাটে, মা কখনো দৌড়ঝাঁপ করে, মা কখনো বাথরুমে বসে, এটার সাথে চাপ লাগতো না। তা আল্লাহ তাআলা কি বললেন, ফেরেশতারা সাদা বেলুনের মতো একটা প্যাকেট তৈরি করে দেয়। আল্লাহ ইশারা করলো, প্যাকেট তৈরি করা হলো। আল্লাহ বলতেছে, এটার আমি ইন্টেনসিভ কেয়ার ইউনিট বানায় দিলাম। কেন? ওই বেলুনের মধ্যে প্যাকেট, মানে বেলুনের মতো প্যাকেটটা বানায় আবার 2 লিটার 2.5 লিটার পিচ্ছিল পানি আল্লাহর ভিতরে দিলেন। কেন দিলেন? এই পানিটা দিয়ে ওই ছোট্ট বাচ্চাটাকে এবার ভাষায় দিলেন। মা ডানে গেলে বাচ্চা একা আসে বামে, মা বামে গেলে বাচ্চা একা আসে ডানে, মা বসলে বাচ্চা উপরে এসে ঘাপটি বেড়ে বসে থাকে, বা যখন রাত্রে ঘুমায় বাচ্চা পেটের মধ্যে টুস 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 করে বক্সিং খেলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইশারা কার? এখন যে পরিমাণ লাফালাফি করতে 7 মাসের পরে দেখবেন মায়ের মুখে রুচি বেড়ে যায়। কেন? আগে খাইতো নিজের লাগে, এখন খাচ্ছে 2টা রুহের লাগে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, মায়ের হাইজের রক্তটা বন্ধ করে দেয়। রক্ত বন্ধ করে দেওয়া হলো। মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীটাকে মিলিয়ে দেওয়া হলো। মা এবার যে খাবারটা খাচ্ছে, একটা অংশ হচ্ছে বাচ্চার পেটে, আরেকটা অংশ হচ্ছে মায়ের পেটে। আল্লাহ রাব্বুল আলামিন 9 মাস 10 মাস এভাবে সংরক্ষণ করলেন, ওই বাচ্চাটাকে জীবন্ত রাখলেন। ওই বাচ্চাটাকে দুনিয়ার মুখে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ আকারে বের করলেন। বলেন সুবহানাল্লাহ। এই পেটের মধ্যে যে এই ঘটনাগুলো ঘটলো 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন, ইশারা কার? আল্লাহ। আরো জোরে বলেন। এই টেকনোলজি লাগাইছে কে? আর ওই জালেম গুলো বলে মানুষ মানুষ থেকে হয়েছে। তোর বাপ দাদারা বানের বদমায়, শান্ত বাপ দাদারা, ঠিক না? ইমান থাকবে? আল্লাহর জন্য জান দিবেন, মাল দিবেন, এত সহজ না। তার কি করতে হবে? জান এবং মাল দেওয়ার আগে নিজের ইমানটাকে বিশুদ্ধ করতে হবে। শুনেন, এই কপালটা কার জন্য? হাজার হাজার মানুষ বাংলাদেশে পাবেন যারা ডিরেক্ট শিরক করে। এর আকীদা কিরকম?